বাচ্চা দোলনায় ঘুমাচ্ছেন মুসলমান, কিন্তু মা তো কাজে ব্যস্ত। কাজ আপনার মা আপনাকে করতে হবে, আপনার মা কাজ আদায় করবেন, আবার সেই সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে ঠান্ডা করবেন। কেমন করে ওই দোলনায় বাচ্চা ঠান্ডা হবে মুসলমান? মনে ব্যথা নেবেন না, মনে আঘাত নেবেন না, দুটো চোখে আমি দেখেছি বাপজির আমার, তাই এক্সাম্পলটা আমি তুলে ধরে গেলাম। ভাইজান আমি দেখেছি আমার মায়ের জাতিরা মিস্ত্রি বাপজিরা আমার, তাল মিস্ত্রি অনেক সময়, দুলালের মিস্ত্রি অনেক সময় বাবা এমন করে ভালো করে শিলে পেশে গুঁড়ো করে নিয়েছে, ন্যাকড়াতে একটা পুডলি তৈরি করে বাবা বাচ্চার মুখে দিয়েছে। বাচ্চা চুষতে 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 ঘুমিয়ে গেছে। মুসলমান মা এই ফাঁকে কাজ আদায় করে নিয়েছেন। কথা ঠিক বললাম না ভুল? আপনাদের ঘরে এমন হয়েছে না হয়নি? দেখেছে, আমাদেরও সন্তানদেরও হয়েছে। হ্যাঁ ভাইজান সোনামানিকেন আমার বলা বক্তব্য আমার হলো আলাদা। জানি না আমার স্বজাতি বুঝবে কিনা বাপজিরা আমার। আমার স্বজাতিকে আপনারা একটু বুকে হাত রেখে কি বলবেন? আমার স্বজাতিকে ওয়াজ করার সুবিধা হবে। আমরা বলতে মুসলমান হলো আমার ইমানের ভাই, কলেমার ভাই। গোটা পৃথিবীর জমিনে যত মানুষ জাতি বসবাস করে, সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, জৈন, খ্রিস্টান, বুদ্ধ, পার্সিয়ান, সকল মানুষ জাতি হলো আমার জাতি। কথা ঠিক না বেঠিক? সকল মানুষ জাতি হলো আমার স্বজাত। মুসলমান আমার ইমানের ভাই, কলেমার ভাই, মোমেন মুসলমান। আমার কথাটি যদি উপদেশ কথাবার্তা হয়, নীতি কথা যদি হয়, সকল মানুষ জাতির কর্ণগোচর হবে। ও ভাইজানেরা আমার, আমাদেরকে বাপজিরা আমার একটা ধাঁধার মধ্যে ফেলে রেখে দিয়েছেন। এই গোলক ধাঁধার আংটি দেখেছেন বাপজিরা আমার? গোলক ধাঁধার আংটি দেখেছেন? দেখেছেন, শুনেছি অথবা দেখেছি মুসলমান যাদের হাতে গোলক ধাঁধার আংটি থাকতো মুসলমান, রাস্তায় পুলিশে দেখলে, প্রশাসনের লোকেরা দেখলে ধরত। গোলক ধাঁধার আংটিটি বাপজিরা আমার খুলে ছড়িয়ে দেওয়া যেত, আবার একত্রিত করা যেত। যিনি গোলক ধাঁধার আংটিটা পরবেন, পুলিশ তাকে অ্যারেস্ট করবে না বটে, তবে পুলিশ তাকে ধরে বলবে আপনি যে আংটিটা পরেছেন এই আংটিটা খুলে ছড়িয়ে দেন, আবার একত্রিত করে হাতে পরিধান করেন। আমার জাতি বুঝবে কি না বাপজিরা জানি না। আমার আপনাকে, আমাদের মানুষ জাতিকে বাবা ঠিক এমন করে আমাদের মুখে মধুপোষ লাগিয়ে দিয়েছে। এখন বাচ্চাদের মুখে আর মিষ্টির পুডলি দিতে হয় না বাবা, মধুপোষ বাজারে কিনতে পাওয়া যায় না, যায় না। যা এ বাচ্চাদের খাওয়ানো হয় না, হয় না, বাচ্চাদের খাওয়ানো হয় মুসলমান। আর ওই বাচ্চাদের খাইয়ে নিয়ে বাপ আমার আপনার ঘরের বিবিরা তারাও এমন করে তাদের কাজ করতে থাকে। মুসলমান বাচ্চা মধুর লোভে দেখা যায় কিনা বাপজিরা আমার আরামের বিছানায় ঘুমিয়ে যায়। দরদ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি মুসলমানের ছেলেরা, সোনামানিকের আমার, আমার আপনার মুখে ঠিক দেখা গেল কিনা বাপজিরা আমার ওই মিস্ত্রির পুডলির মতো একটা ন্যাকড়া ঢুকিয়ে দিয়েছে, অথবা মধুপোষের মতো ঠিক এমন একটা স্বাদ আমার আপনার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। মুসলমানের ছেলেরা আমার আপনার মুখটা বন্ধ হয়ে গিয়েছে। কথা কি ব্রেনে ঢুকছে আপনাদের?
ঢুকতেছে ঢোকেনি, একথা সবাই বুঝতে পারবে না, একথা সবাই বুঝতে পারবে না। খোলাসা করে ছোট্ট একটু করে বলে যাই মুসলমান, আমাদের মসজিদে যদি নামাজ বন্ধ করতে হয় অন্য কোন কওমের মানুষেরা সে নামাজ বন্ধ করবে না। মিলাদুন নবীর জলসা যদি বন্ধ করতে হয় অন্য কোন কওম করবে না। সভা সমিতি যদি বন্ধ করতে হয় অন্য কোন কওম করবে না। সত্যি দুটি কথা বলে যাব মুসলমান, হয়তো আমার জলসা করা বন্ধ হয়ে যাবে। যেমন ফুরফুরা শরীফের জমিনে পীর সাহেব পীরজাদাদের এক শ্রেণীর বাপজিরা আমার মানুষেরা তারা জলসা বন্ধ করে দিচ্ছে না, দেয় না। কেন দিয়েছে মুসলমান? বুকে হাত রেখে সকল মানুষ জাতি কথা বলবেন, আমার কথাটি বুঝবেন। শরিয়াতে দুটো সত্য কথা যদি বলি বাপজিরা আমার, এক শ্রেণীর আলেমের গলাতে শরিয়াতে ছুরি চালিয়ে দেওয়া হবে। ও ভাইজান সোনা মানিকেরা আমার, আমি যদি এখন মদের কথা বলি, মদ যিনি পান করেন তার সহ্য হবে কি আমার কথাটি? সহ্য আমার কথা হবে না। যিনি ঘুষ গ্রহণ করেন, ঘুষ সম্পর্কে যদি বলি, ঘুষদাতা তিনি আমার কথা গ্রহণ করতে পারবেন না। ভাইজান সোনা মানিকের আমার, যিনি সুদ গ্রহণ করেন, সুদ সম্পর্কে আলোচনা রাখলে ওই ব্যক্তি আমার কথা আর মনে নিতে পারবে না, ব্রেনে নিতে পারবে না। যিনি রোজা রাখেন না, রোজা সম্পর্কে আলোচনা করলে আর যিনি রোজা রাখেন না তিনি বেঁকে যাবে না। যিনি নামাজ আদায় করেন না, নামাজ সম্পর্কে বললে তিনি বেঁকে বসে যাবে। ও বলেন মুসলমানেরা, জাকাতের কথা বললে যার অগাধ সম্পদ হয়েছে, জাকাত দেওয়ার ক্ষমতা হয়েছে মুসলমান, এই শ্রেণীর মানুষ বলবে বেকা মাল কোথা থেকে নিয়ে আসলি? কত কষ্ট করে মেহনত করে কয়েক লাখ টাকা জোগাড় করেছি, কটা ব্যবসা খাড়া করেছি, কটা জলকর ফিশারি করেছি, সবে একটা দোতলা বাড়ি বানালাম, এসি বানিয়ে দিলাম, আর এই বেকা মাল বলছে কিনা জাকাত দিতে হবে। এখন জাকাত যদি দিই মাল কমে যাবে। মুসলমান এই জাকাত দেনেওয়ালা ব্যক্তি কি আব্দুল মোমেনকে আর পরবর্তীতে দাওয়াত করবে? বাইরে কাউকে বলবো না। আমার মাওলানা কুতুবউদ্দিন ভাই যে আজকের মাহফিলে দাওয়াত করেছেন তার কথাটি একটু বলে যাই। জানি না এর ভিতরে কি আছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বেশি জানেন। ধরে নেন না এর আল্লাহ অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, এই অর্থ সম্পদ বাপজিরা আমার আল্লাহর রাস্তায় ব্যয় করলো না। মুসলমানের ছেলেরা সোনামানিকেরা আমার এ অর্থের কোনো মূল্য নাই। মুসলমানের ছেলেরা সোনামানিকেরা আমার যে অর্থ আল্লাহর রাস্তায় ব্যয় করা হয় ওই অর্থ আপনার পরকালে কাজে আসবে। ও বলেন মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণ কাফেলারা, আজকের কুতুব ভাইয়ের আব্বা জাহান পৃথিবীর জমিনে নাই, বিদায় নিয়ে চলে গিয়েছেন বাপজিরা আমার। ধরে নেন না কেন মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণ কাফেলারা, কুতুব ভাইয়ের আব্বা জান দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে বাপজিরা আমার, দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে। মুসলমানের ছেলেরা মওতের বিছানায় শায়িত ছেলেদেরকে ডেকেছেন, ও বাবা ছেলেরা, বাচ্চারা, বাবা মাওলানা কুতুবউদ্দিন, ও বাবা তোমাদের লালিত পালিত করতে যে বাবা আমি আত্মীয় স্বজনের কাছে কিছু ঋণ করে বসেছি বাবা, যে ঋণ করেছি বাবা আমি পরিশোধ করতে পারলাম না। আল্লাহর ডাক এসে গিয়েছে, আল্লাহর ডাক যখন এসে গিয়েছে আমি আর থাকতে পারবো না। আল্লাহর ডাকে আমাকে সাড়া দিতে হবে, আল্লাহর ডাকে আমার সাড়া দিতে হবে, পরকালে পাড়ি দিতে হবে বাবা। ও বাবা মাওলানা কুতুবউদ্দিন বাবা, তবে তুমি আমার ঋণটিকে পরিশোধ করে দিও বাবা। কে বললো? বাপ ছেলের ডেকে বলছে।
আব্বাজান বিদায় নিয়ে চলে গেল। মুসলমানের ছেলেরা গোসলে গোসল দেওয়া হলো, কাফনে কাফন পরানো হলো। ও ভাইজানেরা, নওজোয়ান তরুণ কাফেলারা, মনে ব্যথা নেবেন না, মনে আঘাত নেবেন না। আপনার আব্বা 80 বছর বয়স হয়েছে, 90 বছর বয়স হয়েছে, 100 বছর বয়স হয়েছে, কবরে চলে গিয়েছে। মুসলমানের ছেলেরা 60 বছর আসুন, 50 বছর আসুন, 40 আসুন, 30 আসুন। মুসলমানের ছেলেরা 20 বছর আসুন। 20 বছর বয়সের যুবকের কবর যদি আপনার গ্রামে যদি খোঁজ করা হয়, আপনার গ্রামের কবরস্থান থেকে 20 বছর যুবকের কবর দেখিয়ে দেওয়া যাবে, 50 বছরের কবর দেখিয়ে দেওয়া যাবে, 60 বছর ব্যক্তির কবর দেখিয়ে দেওয়া যাবে। 130 বছর হায়াত জিন্দেগানি কাটিয়ে গিয়েছে এমন ব্যক্তিরও কবর আপনার গ্রাম থেকে দেখিয়ে দেওয়া যাবে। মুসলমান, দেখা যাবে কিনা বাপজিরা আমার, ছোট্ট বাচ্চারা গুটি গুটি হাঁটে, এমনও বাচ্চার কবর আপনার গ্রাম থেকে দেখিয়ে দেওয়া যাবে। ও ভাই জানেরা, 1 ঘন্টা পৃথিবীর জমিনে এসেছে, এমনও বাচ্চার কবর দেখিয়ে দেওয়া যাবে। মায়ের পেটের থেকে ভূমিষ্ঠ হয়েছেন, বাচ্চা কেঁদেছেন, আল্লাহর ডাক এসে গিয়েছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মউতের স্বাদ গ্রহণ করতে হবে, মউতের স্বাদ গ্রহণ করতে হবে। ভাইজান সোনা মানিকের আমার, আল্লাহর ডাক যখন এসে গিয়েছে, এই 1 ঘন্টা ওই মায়ের পেটের থেকে এসেছে, দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছে, বাচ্চা কেঁদেছেন, এমনও বাচ্চার কবর আপনার কবরস্থান থেকে দেখিয়ে দেওয়া যাবে। 10 মাস 10 দিন পেটে ধরেছে মা, দেখা যাবে কিনা বাবা হায়াতে জিন্দেগানি নিয়ে বাবা পৃথিবীর জমিনে আসতে পারেনি, কান্নাকাটিও হয়নি বাবা, মায়ের পেটেতে মৃত অবস্থা বাইর হয়েছে, এমনও বাচ্চার কবর দেখিয়ে দেওয়া যাবে। মুসলমান, সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। আব্বা জান হুকুম করেছে, বাবা ছেলে আমার ঋণটি পরিশোধ করে দিও বাবা। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণ কাফেলারা, আব্বাকে গোসলে গোসল দেওয়া হলো, কাপড়ে কাফন পরিধান করানো হলো। ভাইজান তরুণ কাফেলারা, 4 ছেলে, চারদিকে তাবুতে বাপজিরা আমার কাঁধ রেখে দিয়েছে, আরে নাতিরা কাঁধ বাঁধিয়ে দিয়েছে, চোখ থেকে গড় 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 করে পানি গড়িয়ে যাচ্ছে। সাদের নাতি, নাতির জন্যে যে দাদু একটি করে ফল পকেটে করে লুকিয়ে এনেছে বাপজিরা আমার, কাউকে দেয়নি, ছোট্ট নাতিটিকে কোলে নিয়ে ঘরে গিয়ে ফলটি বার করে দিয়েছে। ওই নাতি 5 বছর 6 বছর 7 বছর বয়স হয়েছে, নাতির মনে রয়ে গিয়েছে মুসলমান দাদুর কাছে যে ফল খেয়েছে, দাদুর যে আদর পেয়েছে, চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। দাদুকে আল্লাহ ওয়ালা আলে মাছ যদি হইতাম আমি, সাঁতার দিতাম দরিয়ায়, পাখি যদি হতাম আমি, পাড়ি দিতাম মদিনা। আল্লাহুম্মা জান ওয়ালা আলে মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণ কাফেলারা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আমার স্বজাতি মানুষ্য জাতি সকলে আশা করি আমার কথাটি আপনাদের কানে যাবে। মুসলমান, জেনে রেখে দেন, শুনে রেখে দেন। ও ভাই জানেরা, নাতুর চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে, ছেলের চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে, আত্মীয় স্বজন মায়ের মুরব্বীরা কেঁদে 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 আপনাকে কবর পর্যন্ত নিয়ে যাওয়া হলো। ভাইজান সোনা মানিকের আমার, দেখা গেল কিনা বাপজিরা আমার, কবরস্থানে যে বাবা পৃথিবীর যত কথা সব মনে হয়ে গেল, ওই জায়গায় যত কথা সব আলাপ আলোচনা করে। মূর্ত ব্যক্তি কাঁদে আর বলে, মাইয়েত কাঁদে আর বলে, ওই মাইয়েতের কান্না গোটা পৃথিবীর মানুষেরা শুনতে পায় না, মাইয়েতের কান্না গোটা পৃথিবীর জেনারেশন শুনতে পায় না, বাকি আল্লাহর সকল মখলুক শুনতে
শুনতে পায়। ওই মাইয়াত কাঁদে আর বলে, ওগো আমার আত্মীয় স্বজনেরা, তোমরা কি ভাবলে না, তোমরা কি একবার চিন্তা করলে না, আজকের তোমরা আমাকে কোন জায়গায় নামিয়ে দিয়ে যাচ্ছ, কোন জায়গায় আমাকে শুইয়ে রেখে যাচ্ছ। ওগো আমার স্বজাতিরা, তোমরা কি বুঝতে পারো না, একে 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 সব তোমরা চলে যাবে, আমি একাকিনী হয়ে যাব, আমার সঙ্গী সাথী আর কেউ হবে না, আদরের নাতি হবে না। যে নাতি চোখের পানি দাদুর মুখের উপরে পড়েছে। বলেন মুসলমানের ছেলেরা, সোনা মানিকেরা আমার, ওই মাইয়াত কাঁদে আর বলে, তোমরা মরণের জন্য তৈরি হও। মুসলমান মুখে হাত রেখে বলেন, বাপজিরা আমার, কে মরণের জন্য তৈরি হয়েছেন? আমার আল্লাহ তো ঘোষণা দিয়েছে, তোমরা যেখানে থাকো না কেন, আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। তোমরা পাহাড়ের অট্টালিকার উপরে থাকবে, তোমরা যেখানে পাহাড়ের চূড়াতে থাকবে, তোমরা সমুদ্রে ভাসমান অবস্থা থাকবে, আর পাহাড়ের গহ্বরে থাকবে, যেখানে যে অবস্থায় থাকো না কেন, মওতের স্বাদ তোমাদের গ্রহণ করতে হবে, মওতের হাত থেকে তোমরা কেউ নিষ্কৃতি পাবে না। ভাইজান সোনামানিকেরা আমার, এ যুবক ছেলে আব্বাকে কবরস্থ করে দিয়েছে। বাপজিরা আমার, কবরস্থ করার আগে জানাজার ময়দানে দাঁড়িয়ে ইমাম সাহেব ঘোষণা দেয়, মাইয়াতের পক্ষ থেকে ঘোষণা দেয়, ইমামের পক্ষ, ইমাম সাহেব মাইয়াতের পক্ষ থেকে ঘোষণা দেয়। কি ঘোষণা দেয় মুসলমান? ঘোষণা দেয়, অমুক ব্যক্তি আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, যদি কোনো অপরাধ করে থাকে আল্লাহর হস্তে ক্ষমা করবেন। আপনার গালে ইচ্ছাকৃত চপেটাঘাত করেছেন, আপনার সম্পদ কেড়ে নিয়েছে, আপনার বিবিকে নিয়েছে, আপনার আত্মীয় স্বজনকে কষ্ট দিয়েছে। মুসলমানের ছেলেরা, সোনা মানিকেরা আমার, এখন ওই ব্যক্তি মরণের পরে মাইয়াতের পক্ষ থেকে বলা হচ্ছে, বাপজিরা আমার মাফ করে দেন। বলা হয়, আপনি চপেটাঘাত করেছেন, হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, আল্লাহর হক আর বান্দার হক দুটো পার্থক্য রয়ে গিয়েছে। আপনি নামাজ আদায় করেননি, আপনি যাকাত দেননি, আপনি হজ করেননি, আপনি রোজা রাখেননি, শরিয়াতের বহু কাজ আপনার দ্বারা খারাপই হয়ে গিয়েছে, আল্লাহর হুকুমের নাফরমানি করেছেন। আল্লাহ পাক, আল্লাহ তাআলার কাছে আপনি যখন মাগফিরাত কামনা করবেন, আপনি যখন আপনার নিজের ভুল স্বীকার করবেন, মুসলমান আমার, আল্লাহ তার নিজের এখতিয়ার, তিনি মাফ করলে মাফ করতে পারে। তবে হ্যাঁ বাপজিরা আমার, আপনি যাকে গালে চপেটাঘাত করেছেন, যার জমি অন্যায়ভাবে কেড়ে নিয়েছেন, যার সুন্দরী বিবিকে কেড়ে নিয়েছেন, তার কাছে আপনি ক্ষমা চাইলেন না, কে আপনাকে ক্ষমা করবে? এ ওয়াজ শুনবে, দাওয়াত আর করবে কুমড়োখালির লোক কি ভাই? মুসলমানেরা মনে ব্যথা নেবেন না, মনে আঘাত নেবেন না। বাপকে কবরস্থ করা হলো। ভাইজান সোনা মানিকেরা আমার, ছেলের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছিল, উপযুক্ত ছেলে আছে জানারা যদি কিছু পেয়ে থাকেন, যদি সম্ভব হয় আল্লাহর হস্তে মাফ করবেন, তাও যদি না হয় উপযুক্ত একটি মাত্র ছেলে, তাকে বলবেন উপযুক্ত প্রমাণ সহ তার ছেলে আছে, তার বাপের ঋণ পরিশোধ করবে। ভাইজান এ যুবক, বাপ ওসিয়াত করে গিয়েছেন, বাপজিরা আমার, বাপ ওসিয়াত করে গিয়েছেন, বাপের ওসিয়াত মানতে গিয়ে, বাপের হুকুম পালন করতে গিয়ে এ বাচ্চা, এ যুবক দেখা যায় কিনা বাপজিরা আমার, অর্থ সম্পদ যা কিছু ছিল সব বিক্রয় হয়ে গেল, এমনকি বাসস্থানের ঘর পর্যন্ত বিক্রয় হয়ে গেল। বাসস্থানের ঘর বিক্রয় হয়ে গিয়েছে, বাসস্থানের জায়গা পর্যন্ত নাই। দুটি বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা, দুটি বাচ্চাকে দুটো হাত ধরে নিয়েছেন, বিবিকে সঙ্গে নিয়েছেন, চলো বাপের ঋণ তো পরিশোধ হয়ে গিয়েছে, এখন বনে জঙ্গলের দিকে যাই, ছোট্ট একটি কুটির নির্মাণ করে সেই জায়গায় বসবাস করি। এমন ছেলে আছে? আছে, এ দুনিয়া আছে। তুই যা তো, বাপ করে গেছে, বাপের ঋণ বাপ বুঝবে, এত কষ্ট করে করেছি, 2 বিঘে জমি হারে জমি বিক্রি করে বাপের ঋণ পরিশোধ করব। তেলিস আর খেয়েছে, বলে কি করেছে বাপ আমাদের জন্য,
কি করলে মা আমাদের জন্য? যে বাপ মা হাসি খুশি মনে সন্তানের মুখের দিকে তাকালে রসুল বলছে 100 মকবুল হজ কবুল হজের সওয়াব তার আমলনামায় লেখা হবে। জোরে বলে 40টি বছর ধরে আল্লাহর কাবায় যাচ্ছে, আল্লাহর কাবার গিলাফ ধরে কাঁদছে, আর আল্লাহর তরফ থেকে একটা ইলহান আসছে, একটা সংবাদ আসছে, এ হাজী সাহেব তোমার দোয়া আমি আল্লাহ আমার দরবারে কবুল হলো না। কে সেই ব্যক্তি? জি, সে ব্যক্তি কে? কি এমন কাজ করেছে যে আল্লাহর কাবায় 40টি বছর যাচ্ছে, 40 বছর আল্লাহর কাবার গিলাফ ধরে কাঁদছে, আল্লাহ আল্লাহ আমাকে মাফ করেন, আল্লাহ আমাকে মাফ করেন। আল্লাহর তরফ থেকে একই সংবাদ আসছে, বান্দা তোমার গুনাহ মাফ হলো না, তোমার হজ কবুল হলো না।